প্রমাণিক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোক মোহ ত্যাগ করে যে মেরুদণ্ড সোজা করে সাড়া দেয়, সেই আপনার মধ্যে সেই গৌরব আমি জানি। বাংলার লোকজ সংস্কৃতির প্রথম মাধ্যম যাত্রা শিল্প, যা বিনোদন, শিক্ষা ও সামাজিক বার্তা প্রদানের একটি মাধ্যম। বর্তমানে আবহমান গ্রাম বাংলায় কিছু স্থানে যাত্রার প্রচলন আছে, যার অনেকটাই অশ্লীলতায় ছেয়ে গেছে। এহেন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে একটি সুস্থধারা যাত্রা শিল্পকে এগিয়ে নিতে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ ও যাত্রাদল মালিক সমিতি তুষার দাশগুপ্ত গুণীজন সম্মাননা 2025-এর আয়োজন করেন। শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সহসভাপতি সাংবাদিক এম এ মজিদের সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল হায়দার জসিম সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে ছিলেন যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক ভিপি বেলায়েত। তিনি বলেন, 2012 সালে একটি নীতিমালা হয়েছে, সেই নীতিমালার আলোকে সবকিছু আপনার নখদর্পণে। এই নীতিমালা এবং যাত্রা শিল্পের একেবারে যৎসামান্য যে বাজেটটি ছিল, সেই বাজেটটিকে লুটপাট করার জন্য, ভাগযোগ করে খাওয়ার জন্য সবকিছুর আপনি রাজসাক্ষী। 3-4টা ভাগে বিভক্ত, বিভাজন করে দিয়েছে আমাদের এই শিল্পের মানুষগুলোকে, করে দিয়ে তারা লুটপাট করেছে দীর্ঘ সময় ধরে। আজকে সেই প্রেক্ষাপট বদল হয়েছে। যেহেতু আপনি কালের সাক্ষী, অনেক দুঃখের কথা, সুখ দুঃখের কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। আপনি সান্ত্বনা দিতেন যে ভাই অপেক্ষা করেন, হয়তো কখনো সময় আসবে, চেষ্টা করব আপনাদের জন্য কাজ করার। অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সংস্কৃতি কর্মী সংঘের সাধারণ সম্পাদক জনাব শাহ আলম। দৈনিক কিন্তু ওই সরকার আসার সময় কিছু বিষয় যাত্রা নিয়ে আমার মনে পড়ে, হাবিব মধু ভাইয়ের টেবিলে বসে বসে কথা বলতাম, যেটাকে দেখা দরকার, কর্মশালা করা দরকার, প্রশিক্ষণ দেওয়া দরকার। আমাদের যাত্রা শিল্পীরা বিভিন্ন গ্রামে গঞ্জে করে, কি সাংঘাতিক অভিনয় করে। শুধু ব্যাকরণিক জায়গাগুলো তৈরি করতে পারলে এরা অনেক দূর নিয়ে যাবে যাত্রাকে। মধু ভাই এই উদ্যোগগুলো নিয়েছেন, মহসিন ভাই ছিলেন, মধু ভাই কিন্তু মূল কারিগর এগুলো। যে যারা সম্ভাবনাময় চেষ্টা করছে তাদেরকে নিয়ে কেন উৎসব হবে না? আমার এই প্রস্তাব শিল্পকলা গ্রহণ করলো এবং সম্ভাবনাময় নাট্যদল নামে একটা উৎসব হতো। আপনার মনে আছে তো? দৈনিক আজকের সংবাদের হেড অফ মাল্টিমিডিয়া রফিকুল ইসলাম কোচি। যাত্রা শিল্প বা শিল্পগোষ্ঠী বা শিল্প সংস্কৃতি বাংলার মাটি, মানুষ, আপামর জনসাধারণের প্রাণের একটি বিষয় বলি বা জীবনধারা বলি। আজকে যারা এখানে এসেছেন সকলেই গুণীজন। আমি এই সংস্কৃতিকে বিশ্বাস করি, যাত্রাকে বিশ্বাস করি। ভাটি বাংলার, যদি এইভাবে বলি যে ভাটি বাংলার মানুষের কাদামাটির মানুষ আমি। ছোটবেলা থেকেই মেটুদল, গেটুদল, যাত্রাপালা সবগুলোর সাথে আমি খুব বিশেষভাবে পরিচিত। অভিনয়টাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের শিল্প সংস্কৃতির বিকাশের জন্য আলাদা একটি মন্ত্রণালয় আছে। সুতরাং আমরা প্রতিটা যাত্রা শিল্পী বা প্রতি গুণীজনকে এবং এই শিল্পের সাথে যারা জড়িয়ে আছেন এরাই বাংলাদেশের প্রাণ এবং একটা সত্তাকে তারা বাঁচিয়ে রেখেছেন। টেলিভিশন ও যাত্রা ব্যক্তিত্ব তাপস সরকার। যাত্রা করি যখন দেশের যাত্রা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, তখন ঢাকা ইউনিভার্সিটিতে করে আমরা বোঝাইতে চাচ্ছিলাম যে যাত্রা আমাদের সম্পদ, যাত্রা আমাদের ঐতিহ্য, যেটা আমাদের নিজেদের কৃষ্টি। এটা এইটুকু প্রমাণ করবার জন্য আমরা যাত্রা করবার চেষ্টা করছিলাম। তখন আপনাদের যাত্রার নানা গুণীজনের সঙ্গে তখন ওঠা বসা হয়েছিল, জ্যোৎস্না বিশ্বাস থেকে শুরু করে অনেকের সঙ্গে আমাদের তখন কথাবার্তা হয়েছিল, ওঠা বসা হয়েছিল, আমাদেরকে ওয়ার্কশপ করিয়েছিলেন। অন্য যে কোনো মাধ্যমের পৃষ্ঠপোষকতা চাইতে যাত্রা শিল্পের পৃষ্ঠপোষকতা তুলনামূলক কম বলে আমার কাছে মনে হয়। লাইসেন্স ফাইসেন্স এসে বহু কিছুই হয়, 300-400 দল লাইসেন্স পেয়ে আছে, তুলনামূলক কম। বাংলাদেশের চলচ্চিত্র বা থিয়েটার অন্যান্যগুলোর তুলনায় এখানে পৃষ্ঠপোষকতা তুলনামূলক কম এবং এটা দিনে দিনে হারায় যাচ্ছে। ছোটবেলায় যেরকম দেখতাম যে বিভিন্ন অপেরা মানে সেই আমার উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর এগুলিতে ঘুরে বেড়াতো, এখনকার ওই মেলা ঠেলাতে এগুলি ছোট মুখে বড় কথা হয়ে যাবে। কারণ আসলে আমার এই জায়গাটা হয়তো বাংলাদেশ নামক রাষ্ট্রের বা এই আমাদের প্রাণের প্রিয় দেশের নাটক এবং চলচ্চিত্রের সর্বোচ্চ সবচেয়ে মানে এই দায়িত্বটা আমি নিয়ে বসেছি, গোটা বাংলাদেশের এই দায়িত্বটা। কতটুকু করবার থাকে আমি জানি না, আর সময় বা কতটুকু থাকবে বা কি করব। আমার আন্তরিকতার কোনো কমতি থাকবে না।
আমি বলছি অলরেডি যে আমার সাথে যে কোনো, আমি যদি কিছু করতে পারি আমার সাধ্যের মধ্যে থাকে, যদি আমার কিছু থাকে করার, আমি আপনাদের জন্য অবশ্যই সেটা করতে চাই। এই যাত্রাদল মালিক সমিতির সাধারণ সম্পাদক এম এ মান্নান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমেনা ইসলাম, আজকের সংবাদ।